সকলের মধ্যেও তিনি মিশছেন ঠিকই, কিন্তু নিজের যে আলাদা যে বৈশিষ্ট্য সেটা তিনি কিন্তু বজায় রেখেছেন। তিনি সাংস্কৃতিক অঙ্গনে যে বড় বড় যে ব্যক্তিত্ব যারা রয়েছেন, দিকপাল যারা রয়েছেন, তাদের সাথেও তার ওঠা বসা। কোনোদিন রাজনীতি থেকে নিজেরা কোনো কিছু পেতে চান, যা আছে নিজেদের সেটাই তারা জনগণকে দিতে চেয়েছেন, দেশকে দিতে চেয়েছেন। অনুষ্ঠানে মুদ্রামান 50,000 টাকার চেক গ্রহণ করছেন, চেকের রেপ্লিকা গ্রহণ করছেন। যাকে নিয়ে আজকে এই উৎসব, যার স্মৃতিকে নিয়ে আমরা ধরে রাখতে চাইছি এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যাকে আমরা পৌঁছে দিতে চাই, সেই মহান ব্যক্তিত্ব বয়স যখন ছোটকালে দেখেছি খুব ভালো লাগতো। তার যদি ছবিগুলো বাইরে যেটা আছে এবং সেগুলো দেখলেই আমার এই কথার কিন্তু যথার্থতা খুঁজে পাওয়া যায় যে সকলের মধ্যেও তিনি মিশছেন ঠিকই, কিন্তু নিজের যে আলাদা যে বৈশিষ্ট্য সেটা তিনি কিন্তু বজায় রেখেছেন। তার মধ্যে কোনো যে অহমিকা আছে সেটা নয়, কিন্তু চরিত্রগতভাবেই তিনি সেরকম ছিলেন। তিনি সাংস্কৃতিক অঙ্গনে যে বড় বড় যে ব্যক্তিত্ব যারা রয়েছেন, দিকপাল যারা রয়েছেন, তাদের সাথেও তার ওঠা বসা এবং তাদেরকেও তিনি এইখানে তিনি এই সাহিত্যিক শরৎচন্দ্র থেকে শুরু করে অন্যান্যদের তিনি এই সিনেমার যে সিনে কনফারেন্স, যেটা বঙ্গীয় প্রথম সিনে কনফারেন্স, সেটার আয়োজন তিনি এই ফরিদপুর শহরেই তিনি সেটা করেছেন। কাজে এই ধরনের একজন যে সফল ব্যক্তি, তার পেছনে যে নারী যিনি ছিলেন এবং যোগ্য সন্তান তারা যে গড়ে তুলেছিলেন, তার কথাটা না বললেই কিছুটা বোধহয় তার জাস্টিস করা হবে না। এবং লাল মিয়া কেন এত সম্পূর্ণ লাল মিয়া, তিনি সেই কারণে ছিলেন। একই সাথে সাথে তার দুই ভাই মোহন মিয়া, তারা মিয়া, তারাও নিজস্ব গুণে তারা গুণান্বিত ছিলেন। রাজনীতির ক্ষেত্রে তাদেরও বিচরণ অনেকটা বহু দাপটে সেটা ছিল। কাজেই এই পরিবারের একটা আলাদা এই শহর, এই অঞ্চল, এখানে একটা আলাদা ভূমিকা রয়েছে। কারণ এই ব্যক্তিগুলো কোনোদিন রাজনীতি থেকে নিজেরা কোনো কিছু পেতে চান, তারা যা আছে নিজেদের সেটাই তারা জনগণকে দিতে চেয়েছেন, দেশকে দিতে চেয়েছেন। যা ভালো সেটা তার জন্য তারা মানে একেবারে নিঃসংকোচে তারা সেটা করেছেন। ফাহিম হোসেন চৌধুরী এই পরিবারের সন্তান। রবীন্দ্রসঙ্গীতে যারা বেঁচে আছেন, বাংলাদেশের প্রথম সারির প্রথম জন ফাহিম হোসেন চৌধুরী, তাকে আমরা এবার সম্পাদনা দিলাম। ওরকম ভাইয়ার, যিনি চলচ্চিত্র বই তৈরি করেছেন বাংলাদেশে, অনেক গবেষণা করেছেন, তাকেও আমরা পুরস্কৃত করছি। কবি জসীমউদ্দিন হলে আমরা একটি মনোরম সন্ধ্যা কাটাচ্ছি। এক সময়ের আইকন, এ শহরের হিরো, নানান দিক দিয়ে হিরো, জীবনযাপনে এত সমন্বয় খুব কম দেখা যায়।